সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে গুলি করার পর কুপিয়ে আহত। রাজশাহীতে শিবির নেতা হত্যা মামলার আসামি যুবলীগ কর্মীকে গুলি কুপিয়ে জখম। নির্বাচন ডিসেম্বরের পরে হলেও আপত্তি নেই, সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি বিএনপির। সাবেক আইনমন্ত্রীর বান্ধবী খ্যাত তৌফিকার ৩৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ। খুঁটিতে বেঁধে হাত পা বিচ্ছিন্ন করে বিএনপি কর্মীকে হত্যা, মূল হোতাসহ গ্রেপ্তার ৭। কেন্দ্রে হিজাব না খোলায় ৪ পরীক্ষার্থীর খাতা কেড়ে নেওয়ার অভিযোগ। পুলিশের টহল দলের সামনে ডাকাতি, ১৪ লাখ টাকা লুট। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে গুলি করার পর কুপিয়ে আহত। রাজশাহীতে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে জখম করার পর ২ পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার এক পায়ে গুলি করার পর অন্য পা ও হাত কুপিয়ে জখম করা হয়েছে গুলিবিদ্ধ রবিউল ইসলাম রবি, নগরের ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। নগরের মতিহার থানার বিনোদপুর এলাকার বাসিন্দা রবিউলের ছোট ভাই ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ। বোয়ালিয়া থানার খরবোনা এলাকায় রবিউলের উপর হামলার ঘটনা ঘটে বলে জানান বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক আহমেদ। নির্বাচন ডিসেম্বরের পরে হলেও আপত্তি নেই, সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি বিএনপির। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করলেও সরকার সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে যদি ভোটের রোডম্যাপ ঘোষণা করে, তাহলে তা আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে হলেও আপত্তি থাকবে না বিএনপির। কারণ দলটি ত্রয়োদশ নির্বাচন বানচালের শঙ্কা দেখছে। এজন্য সুনির্দিষ্ট দিনক্ষণের ঘোষণা এলে দেশ নির্বাচনমুখী হবেই। বিএনপির নেতারা মনে করেন এর মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সব ধরনের শঙ্কা যেমন কেটে যাবে, রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিতে পারবে। গতকাল মঙ্গলবার ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক জোট গণতন্ত্র মঞ্চের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে এমন আলোচনা হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের গণতন্ত্র মঞ্চের সঙ্গে রাত 7:30 থেকে সোয়া 9টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকটি ছিল রুদ্ধদ্বার। ৬ দলীয় এই জোটের বক্তব্যকে বিএনপি বরাবরই গুরুত্ব দেয়। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে ঐক্যমত্য তৈরিতে গত ১৯ এপ্রিল থেকে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র এবং নির্বাচন বর্জনকারী যুগপদের বাইরের দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি। সাবেক আইনমন্ত্রীর বান্ধবী খ্যাত তৌফিকার ৩৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন ও বান্ধবী খ্যাত আইনজীবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক আক্তারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। আবেদনে বলা হয়েছে তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে স্বনামে বেনামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। তিনি অপরাধলব্ধ অর্থ ব্যাংক হিসাব হতে উত্তোলন, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। এই কারণে তার নামেও ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। খুঁটিতে বেঁধে হাত পা বিচ্ছিন্ন করে বিএনপি কর্মীকে হত্যা, মূল হোতাসহ গ্রেপ্তার ৭। ফেনীর সোনাগাজীতে আবুল হাশেম নামে খুঁটিতে বেঁধে হাত পা বিচ্ছিন্ন করে বিএনপি কর্মীকে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী সহ ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার নোয়াখালী ও সোনাগাজীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল বুধবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তার হোসেন, রাকিব, সোলেমান, শেখ রাসেল, শিপন, বেলায়েত হোসেন ও আবুল হোসেন। কেন্দ্রে হিজাব না খোলায় ৪ পরীক্ষার্থীর খাতা কেড়ে নেওয়ার অভিযোগ। পটুয়াখালীতে দাখিল পরীক্ষার কেন্দ্রে হিজাব না খোলায় ৪ ছাত্রীর পরীক্ষার খাতা নির্ধারিত সময়ের আগে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে বাউফল উপজেলার সালেহিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে হাদিস বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। কেন্দ্র পরিদর্শনে আসা ট্যাগ অফিসার 4 হিজাব পরা ছাত্রীকে মুখ না খোলার কারণে তাদের উত্তরপত্র কেড়ে নিয়ে যান। একজন ছাত্রীর কান্নার পর তার খাতা ফেরত দিলেও বাকি 3 জনের খাতা আর ফেরত দেওয়া হয়নি। এ বিষয়ে কেন্দ্র সচিব ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল হক বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আজ কোনো ম্যাজিস্ট্রেট পরীক্ষা কেন্দ্রে ছিল না, শুধু ট্যাগ অফিসার ছিলেন। অপরদিকে ট্যাগ অফিসার তুরাল প্রামাণিক বলেন, আমি কোনো শিক্ষার্থীর খাতা নেইনি, হিজাব খোলার প্রশ্নই আসে না। তবে কেন্দ্রের অধ্যক্ষ কয়েকজন ছাত্রীকে হিজাব খুলতে বলেছেন, তারা ভুয়া কিনা যাচাই করার জন্য। পুলিশের টহল দলের সামনে ডাকাতি, 14 লাখ টাকা লুট। লালমনিরহাট তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় বুধবার রাত আনুমানিক 8:30টায় পুলিশের টহল দলের সামনে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল 15টি মোটরসাইকেল যোগে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় খুব কাছাকাছি পুলিশের টহল দল দাঁড়িয়ে থাকলেও তারা কোনো প্রতিরোধ করেনি। ডাকাত দল এ সময় টোল প্লাজা ভাঙচুর করে প্রায় 14 লাখ টাকা লুট করে। তাদের হামলায় টোল প্লাজার 3 কর্মচারী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। আহতরা হলেন সুরুজ মিয়া, মুসলিম মিয়া ও জুয়েল ইসলাম। আহতদের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। টোল প্লাজার ঠিকাদার রানা কনস্ট্রাকশনের ব্যবসায়িক পার্টনার রংপুর জেলা যুব দলের সভাপতি নাজমুল আলম নাজু জানিয়েছেন, ডাকাত দলের অতর্কিত হামলায় কর্মচারীরা প্রতিরোধ করার চেষ্টা করলেও তাদের বাধা দেওয়া সম্ভব হয়নি। বরং ডাকাতেরা ধারালো অস্ত্রের আঘাতে কর্মচারীদের গুরুতর আহত করে প্রায় 14 লাখ টাকা নিয়ে যায়। 2 উপদেষ্টার এপিএস পিও হাতিয়েছেন শত কোটি টাকা। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে। একই অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধেও। অভিযোগ উঠেছে তারা তদবির বাণিজ্য ও ফেসিবাদের দোসর চিকিৎসক, প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অর্থের বিনিময়ে পুনর্বাসনে সহায়তা করার মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পানি সম্পদ, গণপূর্ত, সড়ক ও মহাসড়ক বিভাগ সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ঘুরে ঘুরে তদবির করতেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন। নাটোরের লালপুরে দুর্ধর্ষ ডাকাতি, আহত 3। নাটোরের লালপুরে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাত দল আইনজীবী ও মহিলা সহ 3 জনকে কুপিয়ে আহত করে নগদ টাকা সহ প্রায় 10 ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে। বৃহস্পতিবার লালপুরের চকবাদেকুলপাড়া গ্রামে অ্যাডভোকেট সাধন কুমার দাসের বাড়িতে গভীর রাতে এ ঘটনা ঘটে। সাধন কুমার মৃত ননী গোপাল দাসের ছেলে।